My friends, this is a case of this nice gentleman. He is about 76 years. 2008-এ ব্যাংক এমপ্লয়ি ছিলেন, উনি ব্যাংকে অফিসার ছিলেন। 2008-এ রিটায়ার করলেন। 2010-এ ওনার কোলন কার্সিনোমা ধরা পড়ল। উনি কলকাতার বিখ্যাত অ্যাপোলো হসপিটালে ভর্তি হলেন। ওরা যা ট্রিটমেন্ট করার করলো, রাইট কোলনে হাই গ্রেড অ্যাডিনো কার্সিনোমা ধরা পড়েছিল। অপারেশন করেছিল, হেমিকোরেক্টমি, এবং দ্যাট ওয়াজ ফলোড বাই কেমোথেরাপি। কোর্স কমপ্লিট করে দিয়েছিল। অ্যাট দ্য ইয়ার 2010 উনি ভালো ছিলেন। 2010 থেকে 2024 14 বছর উনি ভালোই ছিলেন। কিন্তু 2024-এর অক্টোবর পুজোর সময় গত বছর উনি বুঝতে পারলেন যে খুব দুর্বলতা বোধ করছেন। এখন অনেকে যারা বোঝে না, এইভাবে ফেলে রাখে, বিং এ লার্নেড অ্যান্ড এডুকেটেড ম্যান, উনি বুঝলেন যে দেয়ার ইজ সামথিং ডিস্টার্বিং ইন মাই সিস্টেম। তাহলে আমি হঠাৎ করে এত দুর্বল হব কেন? উনি পরীক্ষা নিরীক্ষা করলেন, যোগাযোগ করলেন, দেখা গেল হ্যাঁ, প্রচণ্ড এনিমিয়া ডেভেলপ করছে। কেন এত এনিমিয়া ডেভেলপ করছে? লোকাল ফিজিশিয়ান বললেন, তুমি যে সার্জেন অপারেশন করেছিল, কোলেক্টমি করেছিল, সার্জেনের সাথে যোগাযোগ করো। সার্জেন দেখলেন, ছবি তুললেন, কলোনোস্কোপি করলেন, বললেন সবই তো ঠিক আছে, তুমি আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্টে যোগাযোগ করো। অ্যাপোলোর হেমাটোলজি ডিপার্টমেন্টে গেলেন। তারা ভালো করে পরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ, দোষ একটু পাওয়া গেছে। কি দোষ? যে জায়গাটায় অপারেশন হয়েছিল সেইখানে একটু আলসার মতো হয়ে গেছে। সেই আলসার থেকে রক্ত বেরোচ্ছে। অ্যাক্টিভ আলসার্স ইন কলোনিক অ্যানাস্টোমোটিক রিজিয়ান। অ্যানাস্টোমোসিস যে জয়েন্ট, যেখানে সেলাই করেছিল, জয়েন্টের জায়গা অপারেশন করলো, ওখানে একটু আলসার মতন আছে। তো ওইখান থেকে রক্ত যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে। চুয়ে চুয়ে রক্ত যাচ্ছে, তাহলে ওই জায়গাটা রিপেয়ার করতে হবে। ওনাকে আবার ভর্তি করানো হলো। বললেন রিপেয়ার করে দিয়েছি, সব ঠিক আছে, আপনি বাড়ি যান। কিন্তু বাড়ি এসে কিছুদিন পর থেকে উনি দেখতে আরম্ভ করলেন সেই একই সমস্যা, সেই দুর্বলতা। উনি রক্ত আবার পরীক্ষা করালেন, না, রক্ত থাকছে না, এনিমিয়া ডেভেলপ করছে। তখন ওরা নানান রকম এটা করবো, ওটা করবো, যেমন বলে থাকে, আরও পরীক্ষা নিরীক্ষা করবো। এই করতে করতেই উনি ওনার লোকাল কাছাকাছি একজন চিকিৎসকের শরণাপন্ন হলেন। অ্যাপোলোতে বিরাট খরচ, রিটায়ার্ড মানুষ, ঝক্কি ঝামেলা অনেক, টাকা পয়সার চাপ অনেক। উনি বললেন, আমি ভালো করে দেখছি সব, তুমি আমাদের কাছাকাছি ডিভাইন, বেলেঘাটা ডিভাইন নার্সিংহোমে ভর্তি হও। উনি আবার ডিভাইন নার্সিংহোমে ভর্তি হলেন। ডিভাইন নার্সিংহোমে ভর্তি হলেন, ওনার আন্ডারে চিকিৎসা করলেন। ওষুধপত্র প্রচুর পড়েছে, এক এক দিনে প্রায় 14টা-15টা করে দেখছি ওষুধ পড়েছে। কিন্তু যাই হোক, ওনার কমপ্লেন কমলো না। ওনার কোমরবিডিটি আছে, ডায়াবেটিস আছে, আর হাইপার টেনশনটা আছে এর সাথে। কিন্তু রক্ত তো কমে যাচ্ছে, থাকছে না। উনি খুব চিন্তায় পড়লেন। উনি হোমিওপ্যাথিকে ভালোবাসেন। একসময় ওনার এলাকায় রামরঞ্জন রায় বলে একজন পুরানো হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, যেখানে ব্রেন টিউমারও আগে একবার হয়েছিল, অপারেশন করার কথা ছিল। তো রামরঞ্জন ভট্টাচার্য সাহেব কাছে উনি অপারেশনের ডেট পেতে দেরি হচ্ছিল না, কি একটা প্রবলেম হচ্ছিল, 1 মাস পরে করবে বলেছিল ওরা। সেই সময় ওনার সাথে যোগাযোগ হয়। উনি বললেন আমি দেখছি, এবং আশা করি উনি ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। ওনার পরে ইউএসজি করে দেখা গেল ব্রেন টিউমার আর নেই। সেখান থেকে উনি হোমিওপ্যাথির ভক্ত, হোমিওপ্যাথি ভালোবাসেন, হোমিওপ্যাথির প্রতি ওনার আস্থা আছেন। কিন্তু এই সাডেন ক্যান্সার ধরা পড়ে পাজল করে দিয়েছিল তখন সবার কথা মতন, এবং ভয়ে উনি অ্যাপেলো এসব করেছিলেন, এবং তখন করারই কথা, কারণ ক্যান্সার ধরা পড়েছিল। তো এখন আমার মনে হলো যে এই তো কোনো সমস্যা মিটছে না,
আমি হোমিওপ্যাথি খোঁজ করি। উনি যেভাবে হোক আমার খোঁজ করে এসেছেন। এই হলো রোগটির হিস্ট্রি। সো দিস ইজ দ্য হিস্ট্রি অফ দ্য পেশেন্ট, মাই ফ্রেন্ডস, দোজ হু আর দ্য নন বেঙ্গলি পার্সনস। আই এম রিপিটিং দ্য সেম once again in simple English. For in brief, this gentleman, aged about 76 years, has been suffering from anemia. Tremendous anemia has developed. The cause is unknown. কিছু কারণ ধরা যাচ্ছে না। Now the anemia may be due to blood loss, which is called the iron deficiency anemia. It may be there is disturbance in the formation of blood within the bone marrow, which is known as aplastic anemia. Anemia may be caused due to deficiency of vitamin B12 and intrinsic factor, which is known as pernicious anemia. So anemia in the midway, blood তৈরি হওয়ার পর থেকে after formation of the blood, the hemoglobin finishes, RBC dies, which is known as hemolytic anemia, যার জন্য থ্যালাসেমিয়া রোগ তৈরি হয় বা হেমোলাইটিক জন্ডিস তৈরি হয়। এখন এই 4-5 রকমের এনিমিয়ার মধ্যে ওনার কোনটা? ওনার হেমোলাইটিক এনিমিয়া নিঃসন্দেহে নয়। অ্যাপ্লাস্টিক এনিমিয়া হলে ওজন কমে যেত, দুর্বল হয়ে যেত। অ্যাপ্লাস্টিক এনিমিয়া খুব খারাপ জিনিস, সেটা নিঃসন্দেহে হয়নি। তাহলে ওনার এটাই ঠিক, ওই রিপেয়ার ঠিক মতো হয়নি, ওনারটা ব্লাড উজিং হচ্ছে। যেখানে ক্যান্সার হয়েছিল, যে অপারেশন করেছিল, ওই জায়গাটা যে কোনো কারণে উইক হয়ে গেছে, অপারেশন ঠিকমতো হয়তো আদৌ করেনি বা কী করেছে, ওখান থেকেই উজিংটা হচ্ছে। এখন হোমিওপ্যাথিতে সুস্থ হওয়ার জন্য উনি এসছেন। আশা করে আমরা চেষ্টা করব কি ওষুধ আমরা সিলেকশন করতে পারি, সেটা জানানোর উদ্দেশ্য এখন আমার। তো আমি বুঝলাম যে একটা ডিস্ট্রাকটিভ প্রসেস ওনার চলছে। তো সিফিলিটিক মায়াজম, দি মায়াজম ইন দ্য ব্যাকগ্রাউন্ড ইজ সিফিলিস। সো অ্যান্টিসিফিলিটিক ওষুধের কথা আমরা মাথায় রাখবো। এবং ওনার সিমটম যা পেলাম, স্যালাইভেশন ডিউরিং স্লিপ, ঘুমের পরে লালা পড়ছে খুব। লক্ষ্য করেছেন ওনার ওয়াইফ সঙ্গে এসছেন, ওয়াইফও দেখেছেন লালা পড়ছে। আমি জিভটা দেখলাম লার্জ অ্যান্ড স্যালাইভেটেড। জিভটা দেখান, টাং ইজ ভেরি লার্জ অ্যান্ড স্যালাইভেটেড আছে। অতটা প্রমিনেন্ট না হলেও মোটামুটি আমরা বলতে পারি লার্জ অ্যান্ড মাইল্ড স্যালাইভেটেড। ওনার আঁচিল খুব দেখা যাচ্ছে, অসংখ্য আঁচিল শরীরে প্রচুর দেখা যাচ্ছে। তো ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার প্রচুর পরিমাণে আছে। সো টাং লার্জ স্যালাইভেটেড, স্যালাইভেশন হচ্ছে, পিপাসা মোটামুটি আছে। স্টুল সফট, পায়খানা খুব শক্ত হচ্ছে না, নরম হচ্ছে, আমাশার ভাব থাকছে না, একটু থাকতে পারে। সামটাইমস স্টুল মিউকয়েড। তা এই স্টেজে আমরা মার্কুরিয়াসটাই ভাবছি। প্রথমে লেটস প্রেসক্রাইব মার্কুরিয়াস, এবং ওনার একটি অ্যান্টিসাইকোটিক ওষুধ রাখতে পারে। এরকম আঁচিল প্রচুর আছে, এবং আগে যেহেতু ম্যালিগন্যান্সির হিস্ট্রি পাওয়া গেছে, আমরা পরে টি অক্সিডেন্টালিস ভাবতে পারি। এই মুহূর্তে আমরা ফার্স্ট মার্কুরিয়াসিস দিতে দেওয়ার চেষ্টা করব। মাই ফার্স্ট চয়েস অফ মেডিসিন ইজ মার্কুরিয়াস। সো লেটস সি দ্য রেজাল্ট। I do like to prescribe mercurius in 50 millisiemens scale of potencies, my friends, with the direction thrice in a day, morning, noon and evening. Let's see the result. Please remember this video, I shall share you the case.